الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
آل سيدنا প্রেমাগুনে জলে মরি প্রেমিক খুঁজে পাইলাম না আমরা যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا এমন দয়ার নবী আর তো ভাবে আসবেন না উম্মতি উম্মতি বলে আর তো কেহ কাঁদবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রিয় ভাইরা সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ আর উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আনোয়ারপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকে এই সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ খোরশেদ আলী সাহেব সভাপতি আনোয়ারপুর জামে মসজিদ সহ সভাপতি বৃন্দ আলহাজ মোহাম্মদ রজব আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারপুর আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন টেনু মিয়া সাহেব সাধারণ সম্পাদক আনোয়ারপুর জামে মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ করে যার নাম না বললেই নয় এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত সুমিষ্ট কণ্ঠে আলোচনা উপস্থাপন করেছেন আমার খুব হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ সুমধুর কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরার হুজুর প্রধান বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা মোশাররফ হোসেন আনসারী সাহেব মুবাল্লিগ আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ ঢাকা বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মামুনুর রশিদ আল মাদানী সাহেব খতিব আনোয়ারপুর জামে মসজিদ আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য হাজারাতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অন্তরত আমার কলিজার টুকরা মা ও বোনেরা মাহফিলে উপস্থিত অতি আদরের স্নেহের ছোট্টমণিরা আমি আপনাদের খেদমতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন রাত খুব বেশি হয় নাই
মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় দোকানে পাটে ঘোরাফেরায় রত আছেন, আমি অনুরোধ করব আপনারা ময়দানে আসুন। দীর্ঘ সময় আপনাদের সামনে আমি আলোচনা করব না। অল্প সময় আমার ইসলাহের জন্য, আমি আমার নিজের আত্মশুদ্ধির জন্য কিছু কথা আপনাদের মতো নেককার ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দাদের খেদমতে পেশ করতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমার ইসলাহের জন্য আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক নসিব করেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? সবাই বলেন। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, বরং আল্লাহর আসমান জমিন যতগুলো আলম আছে সব আলম সৃষ্টি করেছেন। এর মধ্যে যত কিছু সৃষ্টি আছে সব সৃষ্টির মালিক হলেন একক মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানেরও মালিক যে আল্লাহ, জমিনেরও মালিক সেই আল্লাহ। এখন আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। কথা বলেন, উদ্দেশ্য আছে না? আজকে আপনারা মাহফিলের আয়োজ করেছেন, আপনাদের একটা উদ্দেশ্য তো আছে, আছে না? মেহমান দাওয়াত করেছেন, হাজারাতে উলামায়ে কেরামরা আসছে, কিছু ঈমানি নুরানি আলোচনা করেছেন, এতে মানুষের একটু ইসলাহ হয়েছে। আত্মশুদ্ধির কিছু মেডিসিনের মধ্যে লুকায়িত আছে। এই নিয়তেই আপনারা মাহফিলের আয়োজন করেছেন। তো আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যে সৃষ্টি করছেন, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আর সে উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি, এই দুটো জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনদের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য, আর আমরা মানব জাতি আমাদের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা, বন্ধুরা, আপনারা এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন। অনেকে ব্যস্ততার কারণে নিজ নিজ বাড়িতে হয়তো এশা আদায় করে এসেছেন, অথবা এশার নামাজ এখনো আদায় করতে পারেন নাই, পরে আদায় করে নিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই নামাজ ইবাদতের মধ্যে গণ্য কিনা? ইবাদতের মধ্যে নামাজও আছে কিনা বলেন? এ ভাইরা, আমার আল্লাহ চমৎকার ভাষায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জিন ও মানব সৃষ্টি করেছেন।
ওই রব্বুল আলামিনের ইবাদত আমরা যে করব আগে জানতে হবে ইবাদত গুলো কি কি। নবী আমার বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলাম পাঁচটা মৌলিক বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এক নম্বরে হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দেয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে নেয়া। আমরা জবানে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান পূর্ণ হয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান পূর্ণ হওয়ার জন্য ইকরার বিল লিসান যেটা আমরা করেছি, জবানে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরার বিল লিসান হয়েছে। এরপরে তাসদিক বিল জিনান, এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে। এরপরে আমল বিল আরকান, এটাকে আমলে পরিণত করতে হবে। এই তিনটার সমন্বয় হলো ঈমান। শুধুমাত্র জবানে স্বীকার করলে ঈমান হয় না, অন্তরে বিশ্বাস করলে আর জবানে স্বীকার করলে দুইটার মাধ্যমেও ঈমান হয় না। এটাকে আমল করতে হবে। এ ভাইরা, যদি আপনি আমল করেন, আপনি স্বীকার করলেন আল্লাহ এক, স্বীকার করলেন নবীজি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, স্বীকার করে নিলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, আপনি এই বিষয়গুলো সব মেনে নিয়েছেন, কিন্তু একটাও মানেন না। জানার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। কথা বলেন। এখন আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা থাকবেন, হজ করবেন, এটা কেমনে করবেন? কোন নমুনায় করবেন? কার আদর্শ বাস্তবায়নে নামাজ পড়বেন? আল্লাহ জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইবাদত বন্দেগীতে আপনার খুশু খুজুটা কেমন হবে? আমার মায়ার নবীজি ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি নামাজ এভাবে পড়বে, ইবাদত বন্দেগী এমনি ভাবে করবে যেন তুমি তোমার রব সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতেছো। এ ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে জানতে চাই, এ ভাইয়েরা একটু বলুন, আজ পর্যন্ত আপনি কি আপনার রব আল্লাহকে নামাজে দাঁড়ায় কোনদিন দেখেছেন নাকি? বলেন, দেখছেন কেউ? যদি দেখে থাকেন হাতটা উঁচু করে দেখান। কেউ দেখেন নাই? নবী আমার বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার রব আল্লাহকে না দেখো, তবে তুমি এইটা মনে মনে চিন্তা করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা বলেন? এখন যেই জায়গায় বসা আছি, আল্লাহ কি আমাদেরকে দেখেন কিনা বলেন? সবাই দেখেন কিনা? এ ভাইয়েরা, মনে করেন উপরে চান্দিনা আছে, নিচেও আমাদের বসার জন্য খুব ভালো পাটি আছে, চারদিকটা তাবু দিয়া, সামিয়ানা দিয়া, বেষ্টনী দিয়ে আমাদেরকে চারদিকে বেষ্টনীর মধ্যেই রাখা হয়েছে। এই জায়গায় তো আল্লাহ আমাদেরকে দেখতে পারতেছেন না। আপনাদের ধারণাটা কি এমন নাকি বলেন? আমার আল্লাহ আপনাকে সব জায়গায় দেখেন, ঘরেও দেখেন।
আপনার দরজা জানালা বন্ধ করে দিলেও আমার আল্লাহ সেখানে আপনাকে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ বান্দা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দারে তোমার চেহারা যেদিকে আমি আল্লাহ সেই দিকে। তুমি চাও সামনের দিকে, আমি আল্লাহ সামনে। তুমি তাকাও পিছনে, আমি আল্লাহ পিছনে। তুমি তাকাও ডানে, আমি আল্লাহ ডানে। তুমি তাকাও বামে, আমি আল্লাহ বামে। তুমি তাকাও উপরে, আমি আল্লাহ উপরে। তুমি তাকাও নিচে, আমি আল্লাহ নিচেও আছি। তাহলে আল্লাহ নাই এমন কোন জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? যা করি সব দেখেন। মনে করেন গোপনে অনেক কিছু করেন, আল্লাহ দেখেন না, আল্লাহ বুঝেন না, জানেন না। না না, আমার আল্লাহ আপনার সব কিছু দেখেন, ঠিক কিনা বলে? মুমিন ভাইরা, আল্লাহর চোখের আড়ালে কোনো কিছু করা সম্ভব না। তাইলে যারা দাঁড়ায় আছে আমি বলবো, ভাইয়েরা, বন্ধুরা, আপনারাও ময়দানে একটু সময়ের জন্য বসেন। আমি তো আপনাদের মেহমান। জানি না জীবনে আরেকবার আপনাদের সঙ্গে আমার মাবুদ আমাকে দেখার তৌফিক নসিব করবেন কিনা। না জানি আজকে রাত্রের দেখাটাই আপনাদের সাথে আমার শেষ দেখা হয়ে যায়। এ মুমিন ভাইরা, কে কয়দিন বাঁচবো, কে কয়দিন হায়াত নিয়ে এসেছি কেউ জানি না। কখন মরণ আসবে কেউ জানে না, কোথায় হবে তাও জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, কথা বলেন ঠিক কিনা? এ প্রিয় যুবক ভাইরা, আনোয়ারপুর হবিগঞ্জের আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মাহফিলে আগত সম্মানিত মেহমানগণ, অল্প সময়ের জন্য ময়দানে এসে বসুন। আমার আল্লাহর হাবিব বলেছেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রব সৃষ্টিকর্তা আল্লাহকে দেখো। হ্যাঁ, তুমি দেখতে পারবে না, দেখবে না, তবে তুমি এইটা মনে করো যে তোমার রব কিন্তু তোমারে ঠিকই দেখে। অতএব ভাইরা, মাহফিলের কথা বইলা বাড়ি থেকে আইসা তুমি রাস্তায় ঘুরবা, মনে করো আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ এইটাও দেখেন। তুমি বাড়ি থেকে কি নিয়ত কইরা আসছিলা, মাকে কি বইলা আসছো, আর মাহফিলে আইসা রাস্তায় ঘুরতেছো, আমার আল্লাহ এইটাও দেখেন, এটারও বিচার হবে, হিসাব দিতে হবে। বন্ধুরা রে, পায়ে ধরে অনুরোধ করি, ময়দানে আইসা বসো কিছু সময়ের জন্য। আমার আল্লাহ যদি চান আজকের মাহফিলটা আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানায় দিতে পারে, ঠিক কিনা বলে? এ মুমিন ভাইরা, আপনাকে আল্লাহ বলছেন তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি তোমার রব আল্লাহরে দেখো। আল্লাহরে দেখেন না, দেখি না। এ ভাইরা, তাইলে ইবাদত করলে কি লাভ হবে? আল্লাহর কোরআনের কাছে জানতে চান, আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান মাফিক নেক আমল করেছে। ঈমান এনেছি কতগুলো বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এই সব বিষয়ের উপরে ঈমান এনেছি। কথা বলেন, আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে। আমি আপনাদের খেদমতে জানতে চাই ভাইয়েরা, বলুন আমাদের রব আল্লাহ কয়জন? কয় আল্লাহ বিশ্বাস করেন? সৃষ্টিকর্তা রব কয়জন? এ ভাইয়েরা, আমার আল্লাহ একজন। আমার আল্লাহ নিজেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কেউকে জন্ম দেয় নাই, নিজেও কারো থেকে জন্ম নেন নাই, কারো সন্তানও না এবং কারো তিনি পিতাও না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব হলো মহাপবিত্র। এ আমার মুমিন ভাইরা রে, আমরা এমন রব, এমন মালিক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি। ওই আল্লাহ নিজে বলেছেন, যারা আমার উপরে ঈমান এনেছো, সৎকর্ম করেছো, জেনে নাও আমি আল্লাহ তোমাদের ঈমান ও নেক আমলের কারণে তোমাদেরকে জান্নাত দান করব। আরো জোরে বলেন, ঈমানের কারণে, আমলের কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। এমন জান্নাত আমার আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তোমরা স্থায়ী হবে, একবার ঢুকবে আর কোনদিন জান্নাত থেকে তোমাদের আমি আল্লাহ বের করব না। সেই জান্নাতে কে কে যেতে চান? হাত করে দেখতে চাই। নারায়ে তাকবীর। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউস থেকে বঞ্চিত কইরো না। বলেন আমিন। আমার ভাইরা, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে। আমার ঈমান এনেছি আমরা ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি, আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবের উপরে, ও রুসুলিহি, 2,24,000 পয়গম্বরদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল আমার কলিজার টুকরা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও। ঠিক কিনা বলে? এ মুমিন ভাইরা রে, আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে কতগুলো বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এগুলোর মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমার ভাইরা রে, এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, শান্তির জায়গায় রাখবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকি তাহলে আল্লাহ আমাদের জন্য কষ্টের ঠিকানা জাহান্নাম রেখেছেন। আল্লাহ সেই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করা কঠিন। এ মুমিন ভাইরা রে, হাতে পায়ে ধরে এখনো বলি, যারা ময়দানে এখনো আসেন নাই, দয়া করে ময়দানে আসেন। আমি আপনাদের খেদমতে দুইটা বিষয়ের উপরে কিছু সময় কথা বলবো। মুমিন ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের নমুনা বানায় দিয়েছেন আমার নবীজিকে। ইবাদত করব আমার নবীজি যেমনি ইবাদত করেছেন। নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা এভাবে ইবাদত করো, এমনি ভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব আপনি জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধু আপনি জানাই দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তার হাবিবকে দিয়া বলাচ্ছেন তবে তোমরা আমার আনুগত্য করো। নবী বলেন, আল্লাহ নবীকে বলাচ্ছেন যে তাইলে তোমরা আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আমার আনুগত্য করলে কি হবে আমার উম্মত, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ নিজেই বলেন যে হাবিব আপনি বলে দেন, তাদেরকে জানাই দেন খুশ সংবাদ, খুশির সংবাদ, তবে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। নবী বলেন যে তোমরা শোনো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ভালোবাসা দিয়া আল্লাহ তোমাদের জন্য এই প্রেম নিবেদনের পরেই তিনি ক্ষান্ত হবেন না, তিনি তোমাদের গুনাহগুলারেও মাফ কইরা দিবে। এ ভাইরা, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হইলাম, আমরা নবীরে চিনতে পারি নাই। আমাদের নবী সম্বন্ধে আল্লাহ কত চমৎকার কথা বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। ও বন্ধু গো, আপনার উম্মতদেরকে আরো একটা সুন্দর মেসেজ দিয়ে দেন। আপনার উম্মত যদি আপনার আনুগত্য করে, আপনার প্রেম ভালোবাসা হৃদয়ে যদি পরিপূর্ণতার সাথে অর্জন করে, তাইলে আমার ভালোবাসা অটুট হয়ে যাবে। আপনার আনুগত্য করলেই আমার আনুগত্য তাতেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এ ভাইরা রে, আমার নবীকে আল্লাহ কত মহান শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরা, বন্ধু আপনার মর্যাদাকে আমি সবার উপরে তুলে ধরেছি, আপনার ইজ্জত, আপনার আলোচনা আমি সবার উপরে তুলে ধরেছি। নবীর চরিত্র সম্বন্ধে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে আল্লাহর একটা সিফাতি নাম। এইটা কত বড়, এইটা ওজন করার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কৃত হয় নাই। পৃথিবীর কোন মুফাসসির নবীর সাহাবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর কোন মুফাসসিরের ব্যাখ্যা করতে পারেন নাই এমন একটা মহান চরিত্রের শব্দ প্রয়োগ করে আমার নবীর চরিত্রের প্রশংসা রব আল্লাহ নিজে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে এমন ভাবে ভালোবাসবে, তোমাদের জীবনের চেয়েও তোমাদের নবীর প্রতি তোমাদের ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহ বিজ্ঞু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলে দিয়েছেন, আন-নবিয়্যু নবী আওলা সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। বিল মুমিনিনা মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম তাদের জীবনের চেয়েও, নবী হলেন মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীজির বিবিগণ হলেন তাদের মা। হুজুরের বিবিগণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হলেন আমাদের মা। আমরা তাদের রূহানি সন্তান, ঠিক কিনা?
বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর গবেট, এক শ্রেণীর নবীর দুশ্মন পয়দা হয়েছে। ওরা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ, মুহাম্মদ আমাদের ভাই, আমি তাদের ভাই, মুহাম্মদ আমাদের ভাই, আমরাও তাদের ভাই। কিভাবে ভাই? নবী নিজেই তো বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কাজী মুহাম্মদ মুসলমান, আমিও মুসলমান। এই মুসলিম সূত্রে মুহাম্মাদের সাথে আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওদের মাথার মধ্যে গোবর ঢুকছে। কি ঢুকছে? গোবর ঢুকছে। বাংলাদেশের একজন বক্তা আছে, এই বক্তা বলে যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের দিলের মধ্যে, অন্তরের মধ্যে দাড়ি না গজাবে, ততক্ষণ পর্যন্ত তাদের একজন মুরব্বীর কৌল হলো মুখে দাড়ি রাখা লাগবে না। আচ্ছা বলেন, কলবের মধ্যে, কলবের গোস্তের মধ্যে কি দাড়ি গজাইবে? কিয়ামত হয়ে গেল। এদের কৌল হলো এটা যে যতক্ষণ পর্যন্ত দিলে দাড়ি না গজাইবে ততক্ষণ দাড়ি রাখা লাগবে না। তার মানে দাড়ি রাখাটা এটা কোনো জরুরি কিছু না। নাউজুবিল্লাহ। কেমন এই সমস্ত মানুষের ধারণা। আর এই গবেটটাই বলে মুহাম্মদ আমাদের ভাই, আমিও মুসলমান, মুহাম্মদও মুসলমান। নাউজুবিল্লাহ বলে। এ ভাই, মুসলমান মুসলমান যদি ভাই হয় বুঝলাম, তাহলে আল্লাহর কোরআনে যে আল্লাহ বলছেন ওয়াসওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তাদের মা, তাহলে মা যদি হয় হুজুরের বিবিগণ, হুজুর আমাদের কি হবে? কথা বলে, পরিষ্কার কথা। কোরআনে বলে হুজুরের বিবিরা আমাদের মা। তাহলে মা যদি হয় মায়ের স্বামী, সে কি হবে? তাহলে পরিষ্কার কোরআনের এত সুন্দর সিদ্ধান্তের উপরেও কলম ধরো। তার মানে বোঝা যায় ওদের অন্তরের মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। কয়দিন আগে কইছে আবু জাহেল ও হাজি সাহেব, আলহাজ আবু জাহাল, আলহাজ আবুল আহাব। আবুল আহাব হজ করছে, মুহাম্মদ মুসলিম, আবু জাহেল মুসলিম। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাথে আবু জাহেলের মিলাই, বলদ গুলাই। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের ঈমান হেফাজত করুক। নবীর ভালোবাসা মুমিনের জীবনের সবচেয়ে ঊর্ধ্বে হবে। কথা বলেন, কেমন ভালোবাসা? নবীকে কিভাবে ভালোবাসবেন, কতটা ভালোবাসা হৃদয়ে লালন করবেন, দুই একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালোবাসা কেমন রাখা দরকার। কিছুক্ষণ আলোচনা চলবে। আমার ভাষা বুঝেন? আপনাদের এলাকায় আসলে আঞ্চলিক কথা অনেকটা আমি বুঝতে পারি না, আর চট্টগ্রামে গেলে তো অনেক কিছু বুঝি না। বোবার মতো বসে থাকি, যা কয় মাথা চলে যায়। না বুঝলেও তো, যেহেতু আসছি, না বুঝলে কেন হুজুরে বুঝে না মনে হয়। ওই যে একজন আছে না, নতুন নতুন, ওই রকম আর কি, বুঝি না, বোঝে না। আল্লাহ হেফাজত করুক বলে না। তো এই জন্য অনেক সময় না বুঝলেও মাথা চলে যায়। তা আপনারা কি আমার কথা বুঝেন? এ ভাইয়েরা, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কি বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? আমার কলিজার টুকরা যুবকরা একটু বলতে হবে, বলেন কেমন ভালোবাসা? ছোট্ট একটা উপমা দিব, আছেন তো? একটু মেহেরবানি করে সামনে আসেন। আমার ভয় হচ্ছে যে পিছনে যারা আছেন তারাও কি এবার অন্যদের মতো যান কিনা। যদি যান তাইলে তো বিপদ। একটু আব্বাসীরা সামনে আসেন, যুবকরা, কলিজার টুকরা যুবকরা, মেহেরবানি করে সামনে আসেন। অন্যরাও বসবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে তারাও বসবে, দেখবেন বসবে ইনশাআল্লাহ। তাদের দিলের মধ্যেও আল্লাহ মহব্বত দান করবেন, অল্প সময়ের মধ্যে বসে যাবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
في قلبي حسبي ربي وما في قلبي نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন ভাইরা, নবীজির কলিজার টুকরা সাহাবী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চমৎকার ভাষায় বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রিয় নবীজি ইরশাদ করেছেন যে আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো সেই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারিত হলো অথচ আমার শানে দরুদ শরীফ পড়লো না। তাই নবীজির নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়ব, কথা বলেন ঠিক কিনা? লাভ কি হবে নবী আমার বলেন? আমার উপরে যে ব্যক্তি একবার মাত্র দরুদ শরীফ পড়বে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত দান করবে। তাহলে রহমত লাগবে কিনা? কার কার রহমত দরকার বলেন? ঘরের মধ্যে রহমত চাইলে, নিজেদের সাংসারিক রহমত যদি কামনা করেন, তাইলে বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ শরীফ পড়বেন, লাভ আর ওয়াজ। নবী বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার ভাইরা, নবী আমার বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে তারা আমার সবচেয়ে কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমার উম্মতের মধ্যে তারা আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। কারা? যারা আকসারুহুম আলাইয়া সালাওয়াত, আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এ মুমিন ভাইরা, আমি বলেছিলাম নবীজির সাহাবীরা আপনারা আমার চেয়ে বেশি নবীজিকে ভালোবাসেন না আমরা ভালোবাসি? হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ বলেন? হুনাইনের যুদ্ধ। আমার নবীজি 3 জন সেনাপতি নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন। কয়জন? একটা যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? একজন লাগে, একজন। কিন্তু নবীজি নির্বাচন করেছেন 3 জন। তার মানে বোঝা যায় এই যুদ্ধে প্রধান সেনাপতি যিনি, তিনি শহীদ হয়ে যাবেন। প্রধান সেনাপতি শহীদ হয়ে গেলে দ্বিতীয় সেনাপতি যুদ্ধের পতাকা হাতে নিবেন।
দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায় তাইলে তৃতীয় জন যুদ্ধের সেনাপতির দায়িত্ব নেবেন। তার মানে প্রথম দুইজন যুদ্ধে শহীদ হবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন। আমি আমার যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা ময়দানে সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য এসে বসেন। আজকে রাত্রটা বড় বরকতের রাত্র, জুমার রাত। নবী আমার বলেন জুমার দিন এবং রাতে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায় আমার আল্লাহ 6 লক্ষ করে মানুষের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাকের ওলি বানায় নেন। এ যুবক ভাইরা, হুনাইনের যুদ্ধে নবী আমার 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রধান সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নবীজি ঘোষণা করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মসজিদে নববীতে বসে যখন সিদ্ধান্ত নিলেন, প্রধান সেনাপতি হুযায়ফা সেদিন সে মুহূর্তে নবীজির দরবারে মসজিদে নববীতে উপস্থিত নন, অনুপস্থিত, তিনি নাই। কিন্তু তার নাম 1 নম্বরে, তিনি অনুপস্থিত। ভালো করে বুঝবেন, এই অনুপস্থিত হুযায়ফা কি করেন এই সময়, কোথায়? এ ভাইরা, মদিনায় একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি মেয়ে দেখে বিয়ের কার্যক্রম সম্পাদন করেছেন। অর্থাৎ বিবাহ বন্ধন মজলিসে বসে তিনি ইজাব কবুল গ্রহণ করেছেন। প্রস্তাব এবং সমর্থন এটা হয়ে গেছে, তিনি বিয়ে কেবল করছেন। বিয়ের কাজ শেষ, মিষ্টি বিতরণ চলছে। অর্থাৎ আরব জাহানের প্রসিদ্ধ মেহমানদারি হলো খেজুর। বিয়ের মজলিসে খুব দামি দামি খেজুর বিতরণ হয়। এরকম একটা মজলিস, আজকের দিনের খাবারের মূল যিনি, তিনি হলেন ওই বিবাহের অনুষ্ঠানের যিনি জামাতা। আপনারা বলেন, অনেক দেশের আঞ্চলিক শব্দ নশা, কথা বলেন, জামাতা বলেন, বর বলেন, যাই বলেন না কেন, আজকের বর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী। বিয়ের কাজ শেষ হয়েছে, তিনি কবুল বলেছেন। মজলিসে খেজুর বিতরণ চলতেছে। এর মধ্যে এই মানুষগুলোর মাঝখান দিয়ে একটা লোক ভিতরে ঢুকে পড়েছে। আপনারা বলেন, এই মজলিসে যদি এখন কেউ স্টেজে আসে তাহলে এই দিক দিয়ে একটা রাস্তার মতো আছে, প্রবেশ করার মতো একটা ব্যবস্থা আছে। কেউ যদি আসে তাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসা হবে। এই রাস্তা দিয়ে কেউ আসলে আপনারা ততটা বিচলিত হবেন না। কিন্তু যদি সরাসরি আপনাদের মাঝখান দিয়া, লোকালয়ের মাঝখান দিয়া একটা লোক সরাসরি ঢুকে, তার দিকে সবাই তাকায় থাকবেন। কে এই লোকটা? পাগল নাকি অন্য কোনো খবর নিয়ে আসছে, নাকি বক্তারে অ্যাটাক করতে আসছে? আপনারা সচেতন থাকবেন যে এই বক্তার উপরে কোনো অত্যাচার করে কিনা দেখতো ঠিক মতো। যদি করে তাইলে তো আর সবাই মিলে। এই লোকটার দিকে সবার নজর, কারণ লোকটা সমস্ত মানুষের মাঝখান দিয়া ঢুকতেও ইতস্ততা করতেছে না, কারণ লোকটা আসছে আমার নবীর পক্ষ থেকে। এটার পিছনের রাস্তা দিয়ে ঢোকার কোনো দরকার নাই। নবীজি পাঠাইছেন তার চিঠি নিয়ে, নবীজির চিঠি নিয়ে আসছে, তাদের সামনে দিয়া, সবার সামনে দিয়া ঢোকাটা এইটাই দরকার। ওদের সামনে দিয়ে ঢুকছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরে কাজী সাহেব বসা, বোঝার জন্য বলতেছি, কাজী সাহেব বসা, মেয়ের বাবাই বসা, মেয়ের মামু, অন্যান্য আত্মীয় স্বজন সবাই বসা, মাঝখানে নশা।
বিয়ের সিমটম, বিয়ে দিন নশা চিনবেন কেমনে? নশার নাকে রুমাল। কথা কন, নশারে চিনতে হলে তার নাকে রুমালের দিকে তাকাইতে হবে, নাকে রুমাল আছে। তো নশা কোন জায়গায় চিনতে তো আর যিনি আসছেন তার কষ্ট করতে হয় নাই, সরাসরি নশার কাছে আসছে। আয়েশা একটা চিঠি দিচ্ছে নশার হাতে। চিঠিতে তিনি লিখছেন, তিনি চিঠিটা পড়ে দেখেন যে মিনাল মাদিনাতিল মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারা থেকে হুযায়ফার কাছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি। সুবহানাল্লাহ বলে লেখা দেখছে কি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠিটা পাওয়া মাত্র আশিকে রাসূল, নবী প্রেমিক, নবীর সাহাবী, কতটা নবীকে ভালোবাসতেন। চিঠির মধ্যে আমার নবীজির নামটা দেখাই মুখের কাছে নিয়ে চুমা দিছে। জোরে বলে চুমা দিছে। চুমা দিয়েই নিজের চোখের মধ্যে মালিশ করে বুকের সাথে জড়ায় ধরছে। ধৈরেই চিঠি নিয়ে তাড়ায় গেছে। ওই যে লোকটা আসছিল কাউকে কিছু বলে নাই, সোজা ঢুকে পড়ছে। আর তিনি ওই লোকটার চিঠিটা পাওয়া মাত্র দাঁড়ায় সোজা বের হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে গভীর মনোযোগ। কাজী সাহেব হতবাক, কোথায় যাচ্ছে? নশা গেলে তো বিয়েই থাকে না, থাকে? বিয়ের মজলিস থেকে নশা যদি উঠে পালায় যায়, বিয়ে থাকে? আর মেয়ের বাবাই বসা, কাজী সাহেব বসা। কাজী সাহেব হয়তো এখনো দস্তখত নেয় না, তৎকালীন সময় এটা ছিল না, গোছানোর জন্য বলতেছি। তো কাজী সাহেব তো সেই আনন্দ নিয়ে বসা। তো নশা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? বলেন কোথায় যাচ্ছে? গভীর মনোযোগ বাবা ছিলেন। কাজী সাহেব সবার মধ্য থেকে ডাক দিলেন, রে হুযায়ফা, কোথায় যাচ্ছেন? হুযায়ফা ডাক দিয়ে বলেন, এই চিঠিটা প্রেরণ করেছেন আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী সাহেব বুঝতে পারছেন নবীজির চিঠি পাওয়া মাত্র হুযায়ফা পাগলের মতো হয়ে গেছে, চিঠি নিয়ে দৌড়ায় চলে যাবেন নবীজির দরবারে। কাজী সাহেব সুপারিশ করা শুরু করছে, ও হুযায়ফা, আজকে তুমি মাত্র বিয়ে করেছো, এখনো স্ত্রীর মুখটাও দেখো নাই। নবী চিঠিতে কি লিখেছে আমরাও জানি না। একটা বার তোমার নূতন বিবাহ করা স্ত্রীর মুখটা তুমি অন্তত তো দেখবা, তাকে একটু দেখা যাও। হুযায়ফা কথা বলে না, সামনের দিকে হাঁটতেছে। মেহমানরা সবাই রিকোয়েস্ট, কারো কথাই মানে না। এইবারে মেয়ের বাবাই বলতেছে, ও আমার কলিজার টুকরা বাবাজি, আমার মেয়েরে তুমি বিয়ে করছো, মেয়েটারে তুমি এক নজর দেখো নাই, আমার মেয়েটারে কি একটু দেখবা না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা দিয়া বলেন, বাবা ক্ষমা করবেন, আমার নবীজি চিঠিতে লিখছে, হুযায়ফা যেই অবস্থায় থাকো, চিঠি পাওয়া মাত্র আমি রাসূলের দরবারে চইলা আইসো। ও বাবা, আমার নবী বলছেন চিঠি পাওয়া মাত্র আমার দরবারে চইলা আসবা। আমি হুযায়ফা নবীর চিঠি পাইয়া কেমনি আর অপেক্ষা করি? এই কথা বলার পরে তিনি চলে যাচ্ছেন। পিছন দিক থেকে বারবার শ্বশুর ডাকে, কাজী সাহেব ডাকে, মেহমানরা ডাকে, কারো কথা শোনে না। না, আমি শুনবো না। নবীজি ডাকছেন, আমাকে এখনই যেতে হবে, আমি একটা সেকেন্ড সময় এখানে আর বিলম্ব করব না। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেম, কেমন মহব্বত, আমার নবীজিকে কেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন। যুবক ভাইয়েরা বুঝে নেন ভালো করে। এ মা বললা, নবীর প্রেম দিলের মধ্যে কেমন হবে সাহাবায়ে কেরামরা বুঝাই দিয়েছেন। এ যুবক ভাইরা, চিঠি নিয়ে সোজা আমার নবীজির দরবারে হাজির।
দেখেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাপচারিতার মধ্যে আছেন, যুদ্ধের পরামর্শ দিয়েছেন। আমার নবীজির কাছে গিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব ভক্তি শ্রদ্ধার সাথে গিয়ে পাশে বসছেন। কতক্ষণ পরে নবী আমার ডাক দিয়া সামনে নিয়ে বলে, রে হুযায়ফা, হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি আমি ঘোষণা করেছি, তন্মধ্যে তোমারে প্রথম সেনাপতি করেছি। হুযায়ফা বুঝতে পেরেছে এই যুদ্ধে আমি শহীদ হব, তাতে কোনো সন্দেহ নাই। এ বন্ধুরা, নবীর ঘোষণায় 3 সেনাপতির প্রধান সেনাপতি মন ঘাবড়ায় না, আবার নবীর প্রেমে নবী কি বলেন শোনার জন্য পাগল। নবীজির মুখের দিকে তাকায় আছে চাতক পাখির নে। আমার নবীজি কি তারে নবীজি কি কাজের কথা বলে শোনার জন্য মুখ পানে তাকানো। নবী আবার বলেন, রে হুযায়ফা, আগামীকালকে যুদ্ধের প্রধান দায়িত্বশীল সেনাপতি তুমি। আজকের রাত্রটা যুদ্ধের অস্ত্রগুলো তুমি ধার দিবা, যুদ্ধের জন্য প্রস্তুত করবা, সারা রাত তোমার এই দায়িত্ব। নবীজির থেকে দায়িত্ব পেয়ে তিনি সারা রাত আন্তরিকতা নিয়ে সেই দায়িত্ব পালনের রত। এ ভাইয়েরা, ফজরের নামাজ আদায় করেছেন আমার কলিজার টুকরা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এ ভাইয়েরা, কেমন সুন্দর যে মদিনা, এইটা কাউকে বোঝানো যাবে না। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা। এ ভাইরা, আমার কলিজার টুকরা নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করে বসা। তখন আমার নবীজি যুদ্ধের পরামর্শ দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে একজন কাছে চিঠি বহনকারী একজন ব্যক্তি আইসা হুযায়ফার কাছে সরাসরি ঢুইকা একটা চিঠি হাতে দিয়া হুযায়ফাকে বলতেছে, রে হুযায়ফা, তোমার স্ত্রী আমাকে তোমার কাছে পাঠাইছে, চিঠিটা একটু দেখো। চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে তিনি চিঠি পড়লেন। পইরা দেখে, ও আমার স্বামী, আমি জানি যেই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা হয়, সেই যুদ্ধে প্রধান সেনাপতি নিশ্চিত যুদ্ধে শহীদ হয়ে যাবে। আপনি যুদ্ধে শহীদ হবেন, এটা আমি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আপনার পরে আরো একজন শহীদ হবে, 3য় জন শহীদ হবে কিনা সেটাও নিশ্চিত। কিন্তু আপনি যে শহীদ হবেন এতে কোনো সন্দেহ নাই। আপনার সাথে কালকে বিয়ে হলো, বিয়ের মজলিস থেকে আপনি চলে গেলেন, আমারে দেখা দিলেন না। আমি আপনার একটু দেখতে চাই। চিঠি পাইয়া স্বামী, আপনি আমার কাছে একটু যদি চলে আসেন, আমি আপনার চেহারাটা একটু দেখব। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি আপনারে খুঁজা বার করে নিব। এ নবীর ভাইরা, হযরত হুযায়ফা চিঠির বিপরীত পিছে লেখা দিলেন না, সম্ভব না। কিছুক্ষণ পরে আবার কিছু বাড়তি অনুযোগমূলক কথা লেখা, আবদারমূলক কিছু কথা লেখা আমার ওই কাসেটকে পাঠায় দিলেন। আবার আসলেন নবীজির কলিজার টুকরা সাহাবী, যুদ্ধের প্রধান সেনাপতি, আবার লেখা দিলেন, না আমি আসতে পারবো না। স্ত্রী আবার বিনয়ের সাথে লেখা দিলেন, স্বামী গো,
আপনি একটু আসেন, আমি আপনার চেহারাটা দেখি। হবিগঞ্জ জানোয়ারপুরের আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আবার নবীজির কলিজার টুকরা সাহাবী আবার লেখা দেয়, না না না, আমি আসতে পারবো না, আসবো না। আমার নবী আমারে এনেছেন, আমি তোমার এই আহ্বানে সাড়া দিতে পারবো না। এই কথা বইলা তিনি আবার যখন চিঠি লেখা ফেরত দিলেন, নবীজির নজরটা গিয়ে পড়ছে হুযায়ফার কাছে। একটা লোক কয়েকবার আসছে, নবীজি দেখছেন না? বলেন, এতবার যখন আসছে নবীজি দেখে ডাক দিছে, হুযায়ফা। জি হুজুর। কি হয়েছে? তোমার কাছে একটা লোক আসে, তুমি ফেরত দাও। বলে, হুজুর আমার কাছে একটা লোক আসছে, এই লোকটারে আমার স্ত্রী পাঠাইছে। বলে, কেন? হুজুর গতকালকে আমার বিয়ে হয়েছে। নবীজি জানেন না? বলেন, জানেন না? হুজুর গতকালকে বিয়ে হয়েছে। তারপর কি হয়েছে? হুজুর বিয়ের মজলিসে আমি বসা, খেজুর বিতরণ চলছে, কেউ পাইছে কেউ পাই নাই। তখন আপনার চিঠিটা আমার হাতে পড়ছে, আমি মজলিস থেকে চলে আসছি, বিবির সাথে আমার দেখা হয় নাই। বিবি আমাকে চিঠি দিয়ে রিকোয়েস্ট করতেছে যে স্বামী একটু আসেন, আমি আপনার একটু দেখি। সুবহানাল্লাহ বলে। নবী আমার বলেন, হুযায়ফা তুমি কি বলতেছো? ওই লোকটা আসতেছে বারবার, তারে তুমি কি বইলা ফেরত দিচ্ছ? বলে, আমি বলছি সম্ভব না, আমার নবী আমারে ডাকছে, চিঠি পাওয়া মাত্র চলে আসবে, আমি নবীর কথায় সাড়া দিয়েছি, এখন তুমি আমারে বারবার ডাকলেও আমি যাব না। সুবহানাল্লাহ বলে। প্রেম, প্রেম, এটার নাম নবীর প্রেম। নবী আমার বলেন, হুযায়ফা তাইলে এতবার যেহেতু তোমার বিবি তোমাকে রিকোয়েস্ট করতেছে, তুমি একটু যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি যাও, গিয়া বিবির দাবিগুলো শুই না আসো। সুবহানাল্লাহ বলেন। যখন যাচ্ছে তখন নবী আমার বললেন, হুযায়ফা তুমি যাইবা ঠিক, একটা কথা শুই না যাও, তুমি কিন্তু যুদ্ধের প্রধান সেনাপতি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি মদিনার রাস্তায় তোমার জন্য দাঁড়িয়ে থাকব। আরো জোরে বলেন। যুদ্ধের প্রধান সেনাপতি ছাড়া ময়দানে যাওয়া সম্ভব না, তুমি না আসা পর্যন্ত আমি রাসূল কাফেলা নিয়ে দাঁড়িয়ে থাকব। জঙ্গি ঘোড়ায় চড়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দাবড়ায় দ্রুত শ্বশুর বাড়ির দরজার সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দরজার সামনে গিয়া ডাক দিলেন, ও হুযায়ফার বিবি রে, আমারে বহুবার চিঠি দিয়ে আসতে বলেছেন, আমি এসেছি, আপনি ঘর থেকে আসেন, আমারে দেখতে চেয়েছেন, দেখে যা। এ যুব ভাইরা রে, ঘর থেকে বেরিয়ে এসে বিবি ঘোড়ার উপরে বসা স্বামীর পা জড়ায় ধরছে, চোখের পানি ছাইরা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলতেছে, অপ্রাণের স্বামী গো, আপনি ঘোড়ার পিঠ থেকে একটু নামেন, আমি নিজের হাতে আপনাকে এক গ্লাস শরবত বানায় নিজের হাতে আপনাকে পান করাবো, খাওয়াই দিব। হযরতে হুযায়ফা বললেন, বিবি রে, এই শখ তোমার পূর্ণ হবে না,
আমি ঘোড়ার পিঠ থেকে নামবো না। আবার ডাক দিয়া বলেন, প্রিয় স্বামী গো, মাথার হেলমেটটা একটু খোলেন, আমি আপনার চেহারাটা একটু নিজের চোখে ভালো করে দেখি। হুযায়ফা বলেন, আমার চোখে উপরে নজর দাও, হেলমেটটা কিছুটা সরালাম, তুমি মুখটা দেখে রাখো। এরপরে আবার বলেন, স্বামী গো, বিনয়ের সাথে আপনাকে বলি, ঘোড়ার পিঠ থেকে নেমে আসেন, আমি আপনারে নিজের হাতে ওযু করাই দিব। হুযায়ফা বলেন, না, যতই বলো হবে না, আমার দ্বারা সম্ভব না, আমি নামবো না, নামাতে পারবে না। এইবার যখন হুযায়ফার স্ত্রী দেখলেন কোন অবস্থাতেই কাজ হচ্ছে না, ডাক দিয়া বলেন, প্রিয় স্বামী গো, যদি আপনি ঘোড়ার পিঠ থেকে নাই নামেন, আমি কয়েকটা দোয়া করি, আপনি একটু আমিন সাথে অন্তত বলেন। হুযায়ফা বলেন, বিবি রে, তোমার দোয়াগুলো তুমি করো, যদি সম্ভবপর মনে করি তাহলে আমি আমিন বলবো, আর যদি তোমার দোয়ার প্রেক্ষিতে আমিন বলা সম্ভবপর মনে না করি তাহলে আমি আমিন বলবো না। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফার স্ত্রী দোয়া করা শুরু করলেন, আয় আল্লাহ, ও আকাশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আবার আল্লাহ আকাশেরও মালিক, জমিনেরও মালিক, কথা বলেন ঠিক কিনা? এ মুমিন ভাইরা, হুযায়ফার স্ত্রী বলেন, আল্লাহ, আমার স্বামী যুদ্ধের 3 সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি, আল্লাহ আপনি মৃত্যুকে জীবন দিতে পারেন, আবার জীবিতকে মৃত্যু দিতে পারেন, ক্ষমতার মালিক আপনি, কথা বলেন। আপনি মৃত্যুরে জীবন দিতে পারেন, আবার মরাটারে জীবন দিতে পারেন, জীবিতটারে মারতে পারেন, ক্ষমতা আপনার হাতে, পারেন কিনা? ও আল্লাহ, নবীর ঘোষণায় 3 সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি আমার স্বামী, নিশ্চিত আমি শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনি যদি চান আমার স্বামীরে যুদ্ধের শহীদ বানায় আমার কাছে ফেরত দিতে পারেন। আপনি তো জানেন আল্লাহ, গতকালকে রাত্রি আমার সাথে তার প্রথম বিয়ে হয়েছে, আমি তাকে ভালো করে দেখি নাই, বহুত কষ্টের পরে আমার সামনে আসছে, বললাম একটু যে নামেন, আমি 1 গ্লাস শরবত পান করাই, তাও তিনি নামবেন না, আমি তার একটু ওযু করাই দিব, তাও তিনি গ্রহণ করেন না। ওগো মালিক, যুদ্ধের গাজী বানাইয়া আমার স্বামীরে আপনি আবার আমার বুকে ফিরাইয়া দিয়ে। হুযায়ফার স্ত্রী এমন দোয়া করলে তার স্বামী হযরতে হুযায়ফা বললেন, রে বিবি, তোমার এই দোয়া আল্লাহ কবুল করবেন না, তোমার এই দোয়া মঞ্জুর হবে না। আবারও বলে, স্বামী গো, দোয়া যদি মঞ্জুর না হয়, আপনি দয়া কইরা একটু নাইমা আসেন, আমি আপনার রুমে নিয়ে চেহারাটা ভালো কইরা দেখি। হুযায়ফা একটা ডাক দিয়া বলেন, রে বিবি, হবে না, হবে না, হবে না, কারণ আমার নবী বলছেন আসার সময়, রে হুযায়ফা, যাও তোমার বিবির সঙ্গে দেখা কইরা আইসো, আমি রাসূল
আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার জন্য মদিনার রাস্তায় দাঁড়ায় থাকবো। রে বিবি রে, আমার নবী যেখানে তার সাহাবীদের নিয়ে আবি হুযায়ফার মতো একজন যুদ্ধের সেনাপতির জন্য অপেক্ষায় থাকবে, আমি কি কইরা রাসূলের সাহাবী হুযায়ফা এই কথা জানার পরেও তোমার সঙ্গে দেখা করতে আরো কিছু সময় দিতে পারি না? বিবি হবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী আমার রাস্তায় দাঁড়ায় থাকবে, আর আমি তোমার সাথে দেখা করব, প্রেম বিনিময় করব, হবে না? হুযায়ফা পারবে না। হুযায়ফার দিলের মধ্যে নবীর প্রেম এত বেশি, হুযায়ফা তোমারে আর সময় দিতে পারবে না। বিদায় সালাম। যদি বিবি ধৈর্য ধরো রে, যাই না নাও, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার সঙ্গে আমারে পরিচয় করায়া দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন, কি হলো? শহীদ হয়ে ফেরত আসতেন, খবর কিভাবে আসলো? যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো। আপনাদের খেদমতে আমি একটা কথা আরজ করি। আমি বিভিন্ন বিষয়ে অনেক জায়গায় 4-5টা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে এরপরে শেষের দিকে একে একে ফিনিশিং দিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করা এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরও আজকে রাত্রটা হলো জুমার রাত, আগামীকালকে জুমা, আমাদের জন্য একটা শ্রেষ্ঠ দিন। জুমার দিন আমরা গরিব মানুষ যারা, তাদের জন্য হজের তুল্য। সুবহানাল্লাহ বলেন। আল জুমআতু হাজ্জুল মাসাকিন। মিসকিন যারা, অভাবী যারা, তাদের জন্য হজ যাদের ফরজ হয় নাই, তাদের জন্য একটা বোনাস আমার আল্লাহর অতিরিক্ত আমাদের জন্য ব্যবস্থাপনা। এই দিনটাকে হজের মতো মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালামু আলাইকা সালাতুল্লাহ হাবিবি নবীজি গো, আমরা যে আপনার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মালা গেল। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا
سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى পবিত্র জুমার রাত আল্লাহ আনোয়ারপুর হবিগঞ্জবাসী আল্লাহ আজকে যে নমনীয়তা ভদ্রতা শিষ্টাচারিতার পরিচয় দিয়েছে আল্লাহ আল্লাহ এরা যে মাহফিল প্রেমিক এরা যে আল্লাহ আপনার প্রেমিক নবী প্রেমিক ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে এর বাস্তব প্রমাণ আমরা এখানে লক্ষ্য করেছি আল্লাহ আমার এই নেককার ভাইদেরকে আপনার কুদরতি কোলে আমানত করে গেলাম আল্লাহ জুমার রাতে এদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে না ওগো দয়াময় মালিক আল্লাহ আমার ভাইদের আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন এদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন ও দয়াময় মালিক আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ যা কিছু আমল হয়েছে ওয়াজ নসিহত আল্লাহ মিলাদ কিয়াম এর হাদিয়া কোটি কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছাইয়া দেন ও আল্লাহ নবীজির কলিজার টুকরা আহলে বাইত আসওয়াজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে কেরাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় সওয়াব পৌঁছায় দেন বিশ্বের সমস্ত মুসলমান নরনারী আউলিয়া কেরাম বুজুর্গানে দিন পীর মাশায়েখিনে কেরাম আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায় দেন আল্লাহ সিলেটের সম্রাট শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সহ আল্লাহ 360 জন আউলিয়া কেরামদের প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন আল্লাহ এই মুহূর্তে মা কানায় কানায় ভরা ওগো মালিক এদের কারো আব্বা নাই কারো মা নাই মহিলা আম্মাজিরা বোনরাও মা বোনদের প্যান্ডেলের মধ্যে বসে হাত তুলেছে অনেকের মা নাই অনেকের আব্বা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দাও ওগো মালিক এই ময়দানের একজন মানুষকেও খালি ফিরাইয়েন না আবার প্রবাসী ভাইয়েরা অত্র অঞ্চলের ব্যবসায়ী ভাইয়েরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা মায়েরা বোনরা আল্লাহ মাহফিলে সকলে মিলে যৌথভাবে ইতিপূর্বে দান করেছে আগামী বছর প্রোগ্রামের জন্য আমার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবীরা আল্লাহ যুবক বৃদ্ধ সবাই মিলে দান করে আগামী বছর মাহফিলের পুরো আয়োজন তারা এবছরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আল্লাহ যারা যারা সিদ্ধান্তে অংশগ্রহণ করেছেন আল্লাহ এদেরকে আপনি জান্নাতের মাহফিলের সদস্য বানায় দিয়ে ওগো মালিক আবার ভাইদের আপনি কবুল কইরা নেন গুনাহ মাফ কইরা দেন এদের মা বাবার কবর আযাব বন্ধ কইরা দেন আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাসী জীবনে খায়ের বরকত কল্যাণ দান করেন অত্র অঞ্চলের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন চাকরিজীবী ভাইদেরকে আল্লাহ চাকরিতে কল্যাণ বরকত বাড়ায় দেন আল্লাহ আল্লাহ গতকালকে 2 জন বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান ওগো আল্লাহ গত বছর একটা মাহফিলে আইসা আলোচনা চলাকালীন সময়ে একজন আইসা দৌড়া স্টেজে বলছে হুজুর একটু দোয়া করেন আমার মেয়ে রাস্তা অ্যাক্সিডেন্টে একটু আগে মারা গেছে আল্লাহ ওই 2টা সন্তানকে সুস্থতা দান করেন আবার ভাইয়ের আগামী বছর মাহফিল করবে এর চেয়ে বড় আয়োজনে করার তৌফিক দিন আল্লাহ এদেরকে আপনার কুদরতি হাতে আমানত কইরা গেলাম সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমার মন বলতেছে আরো যদি 2-3 ঘন্টা আলোচনা চলতো আমার ভাইরা থাকতো আল্লাহ আল্লাহ যতটুকু শুনেছি আমরা যেন এর উপরে আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের নসিব করে দেন আল্লাহ আল্লাহ মাহফিল পরিচালনা কমিটি ভাইদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন এর চেয়ে সুন্দর আয়োজনে প্রতি বছর মাহফিল করার তৌফিক দিয়েন আল্লাহ আয় আল্লাহ তাআলা এখানে যারা আজকে বসা আছে এদেরকে আল্লাহ আগামী বছরের মাহফিল উপভোগ করার জন্য হায়াতে তৈয়বা নসিব করিয়েন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাহফিলের সম্পৃক্ত আল্লাহ সকলকে আপনি হায়াতে আল্লাহ যারা তাবাররুকের ব্যবস্থা করেছে তাবাররুকে অংশগ্রহণ করেছে
আল্লাহ তাআলা মুরব্বি আব্বাসি বলতেছেন তার এক নাতিন অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন আল্লাহ। আরো যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের আব্বা আম্মার হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল